ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে ইন্তেকাল করে, আল্লাহর পথে যারা মারা যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা শহীদ। এ ব্যাপারে আমরা অনেকেই অবগত না। প্রিয় বন্ধুরা, সবচেয়ে কোন মৃত্যুটা উত্তম মৃত্যু? প্রশ্ন এসেছে এরকম যে টিকটকার যারা টিকটক করতে করতে যারা মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুটা কতটা আল্লাহর কাছে পছন্দনীয়। যারা এই যে গত কয়েকদিন আগে আমরা যে বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে একজন টিকটকার মারা গেছে টিকটক করতে করতে। তার টিকটকটা ছিল হলো বিনোদন এবং কিছুটা কি বলবো, অপসংস্কৃতির দিকে। সে অবস্থায় সে মারা গেছে। তাহলে এই মৃত্যুটা আসলে কতটুকু আমার আপনার জন্য কল্যাণকর হবে? টিকটক অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার অবস্থাটা কেমন হবে? আসলে আমাদের ইসলাম প্রত্যেকটা সাইটের প্রত্যেকটা বিষয়ে ইসলাম কিন্তু পরিপূর্ণ ধারণা আমাদেরকে দিয়েছে, জ্ঞান দিয়েছেন। কোন মৃত্যুটা সবচাইতে উত্তম মৃত্যু, কোন মৃত্যুটা সবচাইতে নিকৃষ্ট মৃত্যু, এ ব্যাপারে কিন্তু আমরা কম বেশি সচরাচর আমরা জানি। সবচাইতে উত্তম মৃত্যুটা হলো শহীদি মৃত্যু, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন এই মৃত্যুটা সবচেয়ে উত্তম মৃত্যু। শুধু তাই নয়, এই শহীদ মৃত্যুর ব্যাপারে কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদ মৃত্যুর ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন যে এদেরকে তোমরা মৃত ভেবো না, বরং এরা জীবিত আল্লাহর কাছে, এবং তাদের ওই বডির মধ্যে, লাশের মধ্যে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন, যার কারণে এই লাশগুলো পচেও না, নষ্টও হয় না। যারা টিকটক অবস্থায় মারা যাবে তাদের অবস্থাটা কেমন হবে? আমরা বলি শেষ ভালো যার সব ভালো তার। এখন আপনি ফাহিশা কাজ করতে 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 ওই টাইমে আপনার মৃত্যু হয়ে গেল। আসলে আমরা বলবো না যে ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে, এটা বলার অথরিটি আমাদের নেই। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা যে বিষয়টা উপলব্ধি করতে পারি যে যদি কোনো ব্যক্তি অশ্লীল ফাহিশা কাজ করতে করতে যদি তার মৃত্যু হয়, নিশ্চয়ই এই মৃত্যুটা ওই ব্যক্তির জন্য ভালো নয়, বরং এই মৃত্যুটাই তার জন্য বেদনাদায়ক। এখন মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে যদি কোনো ব্যক্তি কালেমা পড়তে 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 একবারে সে ইন্তেকাল করলো, একসময় সে ইন্তেকাল করলো কালেমা পড়তে পড়তে, তাহলে তার মৃত্যুটা হবে সবচেয়ে উত্তম মৃত্যু। আমার দেশের এই জেনজিরা, আমার দেশের এই ব্যক্তিবর্গগুলো কবে তারা এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করবে এবং বুঝবে বা বোঝার মতন একটু চিন্তা ফিকির করবে? যেই টিকটকার যেই মহিলাটি মারা গেছে, এই মহিলাটিকে নিয়ে কিন্তু সামাজিক গণযোগাযোগ মাধ্যম একদম ব্যাপক আকারে আলোচিত হয়েছে যে টিকটকার মারা গেছে, তার অবস্থা কেমন হবে। আসলে ফাহিশা কাজের অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, নিঃসন্দেহে তার মৃত্যুটা মোটেও ভালো না। তার মৃত্যুর পরে অবশ্যই
বড় ধরনের বিপদ আসবে, কারণ বিপদের জায়গা কবর, বিপদের জায়গা হাসর, বিপদের জায়গায় ফুলসিরাত, মিজান। প্রিয় বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মৃত্যু কামনা করেছেন। কোন মৃত্যু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, এরপর আমাকে জীবিত করো, আবার শহীদ মৃত্যু দাও, আবার জীবিত করো, আবার শহীদ মৃত্যু দাও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া ছিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহুম্মা রযুকনা মাউতান শাহাদাতান ফি সাবিলিক ওয়া বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও তোমার রাস্তায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে। প্রিয় বন্ধুরা, এজন্য মৃত্যুর ব্যাপারে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। কোন মৃত্যুটা আমার আপনার জন্য কাম্য হয়, কোন মৃত্যুটা যেন আমার আপনার জন্য চাওয়া হয়, হোক চাওয়া শহীদি মৃত্যু, যে মৃত্যুতে কোনো প্রকারের কোনো কষ্ট নাই, এপারে দুনিয়া ওপারে জান্নাত।